সপ্তাহভর ঝড় বৃষ্টির পরে এবার ফের বাড়তে চলেছে গরম। আজ থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রা। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে হালকা ঝড়ো হাওয়াও দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া থাকলেও কালবৈশাখীর সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় বেশি হবে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার বড় বদল আসবে, ক্রমশই বাড়বে তাপমাত্রা। মৎস্যজীবীদের জন্য কোথাও কোনো আপাতত সতর্কবার্তা আর থাকছে না। তবে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আগামী 3 দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে, তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আগামীকাল থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করলেও আগামী দিন 7 মধ্যে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ সন্ধে বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ কিছু কিছু জেলায় বৃষ্টিপাত চলতে পারে, সঙ্গে চলবে দমকা ঝড়ো হাওয়া। তবে তুলনামূলকভাবে আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে দুই বঙ্গেই। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি চললেও আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে। তবে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। আর এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। আজকের পর আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমে যাবে। তারপর বুধবার থেকে ক্রমশই বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি চললেও আগামী শুক্রবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া চলবে। তবে পার্বত্য এলাকা এবং সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা। আজ মূলত দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। তারপর আগামীকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে আগামীকালও দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এদিকে আজ কলকাতায় বিকালে বা রাতের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা, তবে বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ রাত পর্যন্ত। বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে। আর তাপমাত্রার পরিসংখ্যানে বলা হয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 90% আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 56%। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট সমূহের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সমূহের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে শুরু করবে আগামীকাল থেকে। এবং তারপর আগামী 15 তারিখ থেকে পরবর্তী 5 দিনে তাপমাত্রার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই সমগ্র বাংলাদেশে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।